আসরে আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সকল বাবা, আমার গৌর ভক্তিমতী কৃষ্ণ ভক্তিমতী সকল মায়েরা, সর্বপ্রথমে আপনাদের প্রত্যেকের ওই রাতুল শ্রী চরণে রইল আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল। হরি বল। দেখুন বাবা, একটা কথা, কোন কীর্তনিয়ার কিন্তু সাধ্য নেই কীর্তন পরিবেশন করা, যদি কিনা ভক্ত আপনাদের মতো পরম বৈষ্ণব কীর্তনিয়াকে দিয়ে কীর্তন না করায়। কীর্তনিয়ার সাধ্য আছে? আমি বাহির থেকে বলে এলাম আসরে গিয়ে আজ আমি কীর্তন করব, হবে না। যতক্ষণ না আপনাদের মতো পরম বৈষ্ণবের কৃপা হবে, যতক্ষণ না মধুর নামের কৃপা হবে। মাগো, তোমাদের চরণে ধরে বলছি মা, যতক্ষণ আসরে থাকবে এভাবে অন্যমনস্ক না হয়ে আন কথা বলা বলি না করে মাঝে মধ্যে একটু উলুধ্বনি জয়ধ্বনি দেবে। হরি বল। কেননা আমরা তো কলিহত জীব, তার মধ্যে আমরা নারী জাতি যারা আছি সারাদিন চলে যায় সংসার কর্মের মধ্য দিয়ে, স্বামী সন্তানের সেবা করতে করতে। ভগবান কি বললেন জানেন? ভগবান বললেন আমার ভক্ত সারাদিন যদি আমার কোনো ভজন সাধন করবার সুযোগ নাও পায়, সারাদিন অন্তে একবার যদি আমার নামে একটু উলুধ্বনি জয়ধ্বনি করতে পারে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভক্ত বুঝে আমায় স্মরণ করেছে। করে মা বাবা আপনাদের প্রত্যেককে বলছি মাঝে মধ্যে একটু উলুধ্বনি জয়ধ্বনি করবেন, নিজেরাও আনন্দ পাবেন, আমাকেও একটু আনন্দ দেবেন। হরি বল। ইতিপূর্বে যে লীলা স্মরণে ছিলেন তাহা ছিল মধ্যাহ্নকালীন লীলা, সূর্য পূজা, ভানু পূজার ছলনায় কানু পূজা, সূর্য পূজার ছলনায় শ্রীমতী রাধারানীর প্রাণ বল্লভ গোবিন্দ দর্শন। সময় অনুসারে এখন আমরা যে লীলা স্মরণে দণ্ডায়মান হয়েছি, লীলা স্মরণের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ। বাবা, এই যে উত্তর গোষ্ঠ বা ফিরে যাওয়ার পালা, যেদিন মাতৃগর্ভ হইতে জগতে এলাম সেদিন আমাদের গমন গোষ্ঠ হয়ে গেছে। এখন ঘরে ফেরার পালা।
কখন যে জীবনের এই উত্তর গোষ্ঠীর সময় আমার আপনার প্রত্যেকের জীবনে হবে, কখন যে ভগবানের সেই ডাক এসে যাবে কেউ জানে না, কিন্তু এসেছি ফিরতে হবে, এ কথাটা সত্য। যাব তো আপন ঘরে। বলতে পারেন এই যে আপন ঘর, এই ঘরটাই আবার কোথায়? ও বাবা, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি অর্থ খরচ করে বড় বড় দালান কোঠা তৈরি করেছেন, সত্যই কি এই ঘরগুলো আপনার? এই ঘরের তো দুদিনের অতিথি মাত্র আপনি। প্রেমছে ভাই। হরি বল। আচ্ছা, এই জগতের দালান কোঠার কথা ছেড়ে দিন মা। আজ আপনি যে দেহটা নিয়ে বসে আছেন, আমি যে দেহটা নিয়ে দাঁড়িয়ে আছি, আমরা কেউ বলতে পারি এই সুন্দর দেহটা আমার। এই দেহটাও কিন্তু আমার নয়। একজন ভাড়াটিয়া যেমন করে ভাড়া করা ঘরে থাকে, ঘরটা সুন্দর কিন্তু মালিকের আদেশে ঘর ছাড়তে হয়, তদ্রূপ আমার আপনার এই যে দেহ ঘর, এই দেহ ঘরের মালিক যেদিন বলবে তুমি আমার ঘর ছেড়ে দাও, আর বিলম্ব করো না, তুমি আমার ঘরটা ছাড়ো, সেদিন আমাকে আপনাকে ফিরে যেতে হবে ওই নিজের ঘরের সন্ধানে। হরিবল হরিবল। থাকবার উপায় নাই। আজ মহাপ্রভু অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তগণ নিয়ে গঙ্গার তীরে দাঁড়ালেন কেন? মহাজন জানায় গেলেন প্রভু দাঁড়িয়েছেন ভক্ত বাঞ্ছা পূর্ণ করিবার তরে। কেননা ভগবান আমার নিজ বদনে বলেছেন, যে যথামাং প্রবর্তন্তে মামেকাং শরণাং ব্রজা তাং তথৈব ভজম্যহম মোক্ষস্বামী মাশুচ। যে আমাকে যেভাবে ভজনা করে, কেউ যদি আমায় পুত্র রূপে ভজনা করে আমি তার কাছে পুত্র, কেউ যদি আমায় বন্ধু রূপে ভজনা করে আমি তার কাছে বন্ধু, আবার কেউ যদি আমায় ভাতৃরূপে ভজনা করে আমি তার কাছে ভাই। যে যেভাবে আমায় ভালোবাসে আমি সেভাবেই তার মনোবাঞ্ছা পূর্ণ করি। প্রেমছে ভাই। তাই যদি না হবে, ভগবান আজ দিনহীন কাঙাল বেশে ধরেছেন, সগর বংশের ভগীরথ গঙ্গার তীরে বসে তপস্যা করলেন। ভগীরথের তপস্যায় গঙ্গা সন্তুষ্ট। ওদিকে আমার পরম দয়াল দয়ালের শিরোমণি পতিত কাঙালের ঠাকুর মনে মনে ভাবনা করলেন, এই কলির জীবকে, পাপাচ্ছন্ন জীবকে তো উদ্ধার করতে হবে। গঙ্গাকে বললেন, পতিত পাবনী, হে পতিত পাবনী গঙ্গা,
আজ তুমি গিয়ে এই কলিহত বাবাচ্ছন্ন জগতে জীবীকে উদ্ধার করো। প্রভু আমার যখনই বললেন গঙ্গা তুমি চলে যাও, গঙ্গা নয়ন জলে কেঁদে কেঁদে বলছেন বান্ধব, তুমি তো আমাকে যেতে বলছো, কিন্তু বলতে পারো ধরাধামে গিয়ে আমি তোমার সঙ্গ হারা হয়ে কেমন করে থাকবো? আমি যে তোমার সঙ্গ বড় ভালোবাসি। তবে বান্ধব, তুমি যখন একবার আদেশ করেছো চলে যেতে, আমাকে তো যেতেই হবে। ও বাবা, জগতে যদি একবার কারো ডাক এসে যায়, তার কি জগৎ আর থাকবার উপায় আছে? তাকে যে চিরজন্মের মতো চলে যেতে হয়। প্রভু, আজ তোমার আদেশে আমি চলে গেলাম। আমার এই শেষ বিদায় বেলায়, বিদায় বেলায় তোমার চরণে নিবেদন জানিয়ে রাখি তুমি কৃপা করে যে রূপে আমার সামনে এসে দাঁড়িয়েছ, কথা দাও এই বেশে তুমি আবার আমায় দেখা দেবে, দেখা দিবে। প্রভু বললেন গঙ্গা, তোমায় দেখা দেব, তবে এই বেশে নয়, এই বেশে নয়। যেদিন আমি আমার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তগণ নিয়ে, তোমার ওই গঙ্গার তীরে যে দাঁড়াবো, সেদিন যেন তুমি আমাদেরকে নতুন বেশ দর্শন করবে, সেদিনে যে আমি তোমার তীরে গিয়ে দাঁড়াবো, কোন বেশে জানো সুরধ্বনি, সেদিন আমার এই অঙ্গে থাকবে কৃষ্ণ নামের নামাবলী। আর স্কন্ধে থাকবে ভিক্ষার ঝুলি, আমার অঙ্গে থাকবে কৃষ্ণ নামের নামাবলী। আমার স্কন্ধে থাকবে
ভিক্ষার ঝোলে অঙ্গে থাকবে কৃষ্ণ নামের নামা স্কন্ধে থাকবে ভিকার ঝোলে বদনে হরির নামে নামের ধ্বনি করে এ জীবের দাঁড়ে দাঁড়ে বেড়াইব সেদিন হরি নামে হরি নামের ধ্বনি করে জীবের দ্বারে দ্বারে বেড়াইব আমি সেদিন হরি নামে ধ্বনি করে জীবের দ্বারে দ্বারে বেড়াইব আদিয়া। সেদিন অঙ্গে থাকবে নামা বলি, স্কন্ধে থাকবে ভিক্ষা। আমার অঙ্গে থাকবে নামের নামা বলে, আমার স্কন্ধে থাকবে ভিক্ষার ঝোলে। সেদিন জীবের দ্বারে দ্বারে আমি কেঁদে আমি সেদিন কেঁদে বেড়াবো জীবে কলি জীবের দ্বারে দ্বারে ওরে আমি কেঁদে ওরে আমি কেঁদে বেড়াবো জীবের দ্বারে দ্বারে আমি কেঁদে আমি কেঁদে বেড়াবো। ওরে যেদিন ভাবে আর আমার বলতে আমার বলতে কিছু রবে না, সেই দিন এই জীবের দাঁড়ে দাঁড়ে আমি কেঁদে আমি কেঁদে বেড়াবো। যেদিন আমার আপন বলতে
কলির জীবের দাঁড়ে দাঁড়ে আমি কে দেবে ওরে আমি কে দেবে যাবো ওগো ভক্তি সেই দিন তোমরা আমার প্রাণের বান্ধব হইও ওরে তোমরা আমার বান্ধব হয় আরে সেই দিন তোমরা আমার প্রাণের বান্ধব হয় ওরে যেদিন ভবে আমি চিরকাঙাল আমি হয়ে যাব সেদিন তোমরা প্রাণের বান্ধব হইও আরে যেদিন আমি হরি বল হরি বল হয়ে যাব সেদিন তোমরা আমার প্রাণের বান্ধব হইও সেদিন চির কাঙাল হয়ে যাব সেদিন তোমরা প্রাণের বান্ধব হয় গঙ্গা আমি সেই দিন তোর দিতে এসে দাঁড়াবো যেদিন আমার হাল ছেড়ে বেহাল হবে যেদিন আমি ভগবান আমার এই ভগবানত্বটুকু দূরে চলে যাবে যেদিন জগতে আর আমার বলতে কিছু থাকবে না সেদিন শুধুমাত্র আমার অঙ্গে থাকবে একটা কৃষ্ণ নামের নামাবলী হরিবল হরিবল আর স্কন্ধে থাকবে ভিক্ষার ঝুলি ললাটে তিলক আর থাকবে গলদেশে একটা তুলসীর মালা দিনহীন পতিদের বেশে সেই দিন আমি তোর দিনে এসে দাঁড়াবো আজ ভগবান কাঙাল সাজিলেন কেন বাবা ও বাবা ভগবান তিনি তো সরস্বরীপূর্ণ এই জগতে তার কি কোনো কিছুর অভাব আছে কিন্তু আমার ভগবান বললেন আমি সরস্বরীপূর্ণ কিন্তু তথাপিও আজ আমি বড় কাঙাল ভগবান কাঙাল কিসের কাঙাল গো ভগবানকে ধনৈশ্বর্যের কাঙাল বাবা ভগবান বললেন আমি কাঙাল ধনৈশ্বর্যের নয় আমি একটু শুদ্ধ প্রেম ভক্তির কাঙাল আরে প্রেম ভক্তি আছে কোথায় এই প্রেম ভক্তি আছে একমাত্র আপনাদের মতো অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব ভক্তের হৃদয় হরিবল হরিবল আর যে প্রেম যে ভক্তি বস্তু
বস্তু লাভ করবার জন্য ভগবান আমার বারবার দিনহীন পতিত কাঙাল বেশ ভক্তের দুয়ারে ছুটে আসে। বাবা, ধনেশ্বর দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবান আমার দিনহীন পতিত সেজে জগতিকে শিক্ষা দিলেন, আমাকে যদি পেতে চাও তোমরাও কাঙাল হও। তোমরা এই দেহের যত মান অভিমান সকল পরিত্যাগ করো, মান অভিমান জলাঞ্জলি দিয়ে তোমরা দুটি নয়ন জলে মুখ ভাসায় কাঁদো। কেননা ধনেশ্বর দিয়ে বড় করে ভোগ সাজায় পূজা করলেই যদি ভগবানকে লাভ করা যেত, বড় বড় রাজা জমিদাররাই কিন্তু বাবা ভগবানকে কিনে রাখতে পারতেন। কিন্তু না, ভগবানকে পেতে হলে ধনেশ্বরী নয়, ভগবানকে পেতে হলে শুদ্ধ প্রেম ভক্তির প্রয়োজন, যার প্রমাণ আছে। ভক্ত বিদুরের স্ত্রী ভগবানের সেবায় একটা কলা দিচ্ছেন, নয়ন জলে বুক ভাসায়ে নাম করছে, আর কলার খোসা ছাড়াচ্ছে। কলাটা রেখে দিয়ে খোসা দিলেন আমার ভগবানের সেবায়, আর এই ভক্তিযুক্ত কলার খোসায় আবার ভগবান প্রাণ ভরে আস্বাদন করছে। হরিবল হরিবল। ভক্ত হরিদাস, হরিদাসকে মহাপ্রভু আমার জিজ্ঞাসা করলেন, হরিদাস জীবনে তো আমার কাছে কিছু চাইলে না, তবে তুমি আজ তোমার নিজের জন্য কিছু চেয়ে নাও। হরিদাস বললেন, প্রভু তুমি আমায় আশীর্বাদ করো, যেদিন আমার এই প্রাণ পাখিটা বিদায় নেবে সেই দিনে তোমার ওই শ্রীবদন দর্শন করতে করতে যেন আমার এই খাসার পাখিটা চিরজনমের মতো বিদায়। বাবা হরিবল ভগবান বললেন, এই আশীর্বাদ আমি তোমায় দিতে পারবো না। কেন না? জগতে কোনো পিতার কাছে যদি তার সন্তান বলে, বাবা তুমি আমায় মাথায় হাত রেখে আশীর্বাদ করো, আমি যেন তোমার আগে মরে যাই, কোনো মা বলেন বাবা বলেন এই আশীর্বাদ কি কোনোদিনই সন্তানকে দিতে পারবে? বলেন, হরিদাস আমি তোমাকে এই আশীর্বাদ করতে পারবো না, তোমার এই প্রার্থনা আমি আজ কৃষ্ণ চরণ অর্পণ করে দিলাম। প্রভু তাহলে তুমি আমায় আরেকটা আশীর্বাদ করো। ও প্রভু, জগতে যার একটা পুত্রই আছে, এই শেষের দিনে শুনেছি তার শেষকৃত্য করে তার পুত্র। হরিবল হরিবল। জগতে মাতা বলো, পিতা বলো, ভাই বন্ধু বলো, কন্যা বলো, পুত্র বলো, সবই তো তুমি। কথা দাও, যেদিন আমার এই খাসার পাখিটা বিদায় নেবে, তুমি আমার পুত্র হয়ে আমার শেষ বেলায় আমার শেষকৃত্য তুমি নিজ হস্তে করবে। আমার ভক্তির ভগবান হরিদাসের শেষকৃত্য নিজ হস্তে করেছে। ভক্ত সুদামা, সুদামা কিছু খুদের নাড়ু আর শুকনো চিড়ে নিয়ে এলো, নিয়ে এসে যখন বন্ধু বন্ধু বলে ডাকছে, অন্তর